বৃষ্টির দিন খিচুড়ি না হলে কেন জানি ভালোই লাগে না। তাই খুব মজা করে এই খিচুড়িটা রান্না করেছি। আজকে রান্না করেছি মুরগির মাংস দিয়ে খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। হঠাৎ করে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এমন ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে বৃষ্টির সাথে। তাই আপনাদের সাথে আমার বারান্দার এই বৃষ্টিটা শেয়ার করছি, যেটুকু আমি দেখছি আপনাদের সাথে তাই শেয়ার করছি। সেই সাথে দেখেন আমার বাগানের প্রথম ফোটা গন্ধরাজ ফুল, মাশাআল্লাহ খুব বড় হয়েছে ফুলটা। ইদানিং আরও অনেকগুলো ফুল ফুটবে ইনশাআল্লাহ, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মিষ্টি আপু ভাইয়ারা, আমার বাগানের ফুলটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। সেই সাথে আজকে আমি খিচুড়ি রান্না করছি। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও আমি একটু শেয়ার করলাম। এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে কেন জানি ভালো লাগে না। তার মানে হলো আমি একটু আবার খিচুড়ি পাগল একটা মানুষ। খিচুড়ি দেখলে আমার মাথাটা ঠিক থাকে না। আমি খুব বেশি পছন্দ করি। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, কাচ্চি, তেহারি সব কিছুর চেয়ে আমার কাছে কেন জানি এই খিচুড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা বলতে পারবেন যে খিচুড়ি পাগল একটা মেয়ে আমি, খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করি। আমি মাংসটা আগে রান্না করে ফেলেছি, আর সেই মাংসের সাথে আমি এখন চাল ডাল ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিয়েছি। ভালো করে যখন আমার ভাজা হয়ে গেল তখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। খিচুড়ি কেন জানি সবসময় আমার কাছে খুব ভালো লাগে। আমার মতো যারা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা যদি খিচুড়ির সাথে দেওয়া হয় তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেশি আসে। তাই অবশ্যই আপনারাও চেষ্টা করবেন খিচুড়ির সাথে এরকম ম্যাজিক মশলা দিতে, তাহলে ফ্লেভারটাও অন্যরকম আসে। এই যে দেখেন আমার খিচুড়ি কি পর্যায়ে আছে, এভাবে আমি কিন্তু খিচুড়ি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি আমার রান্নার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের দেখতে মন চায়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আমি সব সময় এই টাইপের ভিডিওগুলো দিয়ে থাকি আমার ঘরের কাজের, বা আমি আমার বারান্দার কাজ করি, বারান্দার গাছগুলো দেখাই আপনাদেরকে, তারপর আমার রান্না বান্নার টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করি। এইসব আসলে আমি একজন গৃহিণী, এগুলো ছাড়া আর আপনাদেরকে দেখানোর মতো আমার কিছুই নেই। আমি বাইরেও যাই না, যদি বাইরে যাই হয়তো আপনাদের সাথে শেয়ার করি, আমার বেশিরভাগ বাইরেও যাওয়া হয় না। তাই আমি রান্না বান্না আমার ঘরের কাজগুলো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটু লবণ চেক করে নিচ্ছি এই পর্যায়ে, কারণ আমার মাংসের সাথেও কিন্তু লবণ ছিল, আর আপনারা দেখেছেন খিচুড়ির সাথেও আমি লবণ দিয়েছি। এই পর্যায়ে আরেকটু লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। আর আমি এখানে মরিচগুলো মাঝখানে ভেঙে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে বিরিয়ানির সাথে এভাবে মরিচগুলো ভেঙে দিলে কেন জানি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমার খিচুড়িটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটু দমে রেখে দিব, কারণ খিচুড়িটা আমার প্রায় ঝোল শুকিয়ে আসছে। এখন যদি আমি দমে দিয়ে দিই তাহলে খুব সুন্দর আসবে, একদম ঝরঝরে হবে। আমার প্রিয় আপুরা, আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর আজকে কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে একটা কমেন্টস ছোট্ট করে করে দিবেন আমাকে। আর এই যে দেখেন আমার খিচুড়ি রান্নার ফাইনাল লুক। এখন আমি দমে রেখেছি, সেই পর্যায়ে আছে, আপনাদের সাথে শেয়ার করলাম আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন প্লিজ প্লিজ। আর আমার আপু ভাইয়াদেরকে বলবো, আমার মতো যারা এরকম খিচুড়ি পছন্দ করেন অবশ্যই বৃষ্টির দিনে ট্রাই করবেন।
বৃষ্টি ভেজা বারান্দায় এরকম গরম গরম খিচুড়ি বসে খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই সাথে যদি একটু কুচানো সালাদ হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার বাসায় কিন্তু শসা ছিল না, আমি লেবু আর পেঁয়াজ দিয়ে খেয়েছি। আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই ক্লিপটা, হয়তো স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু জানি না। তারপরে যেইটুক আমার ভিডিও করা ছিল সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।